সকালে আমি তেমন কিছু একটা খাই না, এই যে জিরা ভেজানো যে পানিটা দেখছো ওইটাই খাই, কিন্তু আজকে আমার ভীষণ ক্ষুধা পেয়ে গেছে। দেখো মা দুপুরের জন্য মাছ ভিজিয়ে রাখছে আর আমার এখন ক্ষুধা পাইছে। তো কেয়ার করার চলো আমরা হেলদিভাবে একটা নুডলস রান্না করে ফেলি। তো হেলদিভাবে নুডলস রান্না করার জন্য তেল কম দিতে হবে, কারণ তেল কম মানেই হেলদি খাবার। তো নুডলস তেল কম দিয়ে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, পেঁয়াজ গাজর সব কিছু দিয়ে, মানে তেলটা কম দিয়েছি আর কি। তেল কম দিয়ে সুন্দর করে হালকা করে আস্তে করে চুলার পাওয়ারটা কম রেখে আমি রান্না করে নিচ্ছি। তারপরে যে চ্যাপস্টিকের মশলাটা আমি কেটে নিয়েছি ওখানে চুলায় কিন্তু বসিয়ে রেখে আসছি আমি কাটতে। আর এটা হচ্ছে লো ফ্যাটের নুডলসটা আমি সবসময় খাই, আমি বারবার বলি লো ফ্যাটের নুডলসটা খেতে যাতে একটু হলেও হেলদি হয়। তো এই যে আমি বেশি করে জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি তেলটা কম দিয়ে দিয়েছি। আর হেলদি নুডলস সিদ্ধ করতে হবে, হেলদি নুডলস মানে তো সিদ্ধ নুডলস। আর সিদ্ধ নুডলস কিন্তু খুব একটা মজা লাগে না, তাই আমি ভাবলাম একটু টেস্টি করে বানানো যাক। তোমরাও শিখে নাও কীভাবে হেলদি টেস্টি নুডলস রান্না করবে। তো এটাকে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। যেটা আমি সিদ্ধ করে নিয়ে ঢেকে রাখলাম, তারপরে দেখো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু পানিটা এখনও শুষে নিইনি, পানিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি, তোমরা একটু কম দেওয়ার ট্রাই করো। তো পানিটা শুষে নেওয়ার জন্য আমার অপেক্ষা করতে হবে, পানিটা একটু শুষে নিলে আমি তারপর দিয়ে দিলাম মশলাটা। এই তো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আবার ঢেকে দিলাম। তারপর পানিটা দেখো শুষে নিয়ে গেছে, রেডি।